প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সোমা চক্রবর্তী। আমি চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি পড়াবো তৃতীয় শ্রেণীর যে গল্প আছে দেয়ালের ছবি, সেই গল্পটার অনুশীলনী। দেখো, সেই গল্পটা ইতিমধ্যে তোমাদের পড়াশোনা হয়ে গেছে। আজকে সেই গল্পটার অনুশীলনী নিয়ে আমরা আলোচনা করব। দেখো, দেয়ালের ছবি যে গল্পটা আছে, সেই গল্পটা হচ্ছে একজন শিকারীর আর একজন যে বাঘের একটা কাল্পনিক চরিত্র নিয়ে এই গল্পটা। দেখতে পাচ্ছ, এটা একটা প্রচলিত গল্প। এই গল্পটা এখান থেকে তোমরা যে পড়লে বুঝতে পারবে যে একজন শিকারী একটা বাঘের সাথে যে কী গল্প হয়েছিল সেটা নিয়ে দেয়ালের ছবি। আমরা অনুশীলনীতে সরাসরি চলে আসে। আমি দুটো পার্টে করেছি এই অনুশীলনীটা, তোমরা দেখতে পাবে। একটা বাক্যে উত্তর দাও, দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো। তাহলে দেয়ালে আঁকা ছবি তুমি কোথায় কোথায় দেখেছো? দেয়ালে আঁকা ছবি আমি আমার পাড়ার কোনো কোনো দেয়ালে, বাড়ির দেয়ালে বা মেট্রো রেল স্টেশনের দেয়ালে দেখেছি। আমরা সবাই মেট্রো রেল স্টেশনে যাই, সেই দিকখানেও দেয়ালে সব আঁকা ছবি দেখেছি। আবার পাড়ার কোনো কোনো বাড়ির দেয়ালেও দেখেছি। পরের প্রশ্ন দেখো কি আছে। অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বাস করত? অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে বাস করত। তারপরে প্রশ্ন দেখো কি আছে 3 নম্বরে। তখন তাদের কিভাবে দিন কাটতো? তখন তাদের চাষ করে, বনে শিকার করে তাদের দিন কাটতো। কিভাবে উত্তরগুলো লিখতে হবে আমি তোমাদের সবটা কিন্তু বলে দিচ্ছি, তোমরা আশা করছি বুঝতে পারছো। এবার দেখো, পরে এলোমেলো শব্দগুলো সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। কি আছে? ম, ব, দন্তস্ব, অন্তস্থ, দন্তস্ব। এটা কি হবে? এটা হবে সব সময়। তারপরে দেখো কি আছে, দন্ত ন, ক, দন্ত নয় একার, দয়রস্যি অ। এটা কি হবে? এটা হবে অনেক দিন। তারপরেরটা কি আছে দেখো, অন্তস্থ দয়েকার, ল দয়েকার, অন্তস্থয় আকার। এটা কি হবে? দয়েকার, অন্তস্থয় আকার, ল, দেয়াল। তারপরেরটা কি হবে? র, অ, ম, ক, দন্তন্বয় জফলা। এটা হবে অন্য রকম। দেখতে পাচ্ছ, অন্য রকম। তারপরেরটা আছে দেখো কি আছে, ম, ম, ছয়াকার, ছয়রস্যি। এটা হবে ছয়রস্যি মছিম, ছয়াকার মছাম, ছিমছাম। তাহলে কি কি উত্তরে আসছে তোমরা আশা করছি বুঝতে পারছো আর দেখে নিচ্ছ। পরে দেখো শূন্যস্থান পূরণ করো। এখানে দেখো শূন্যস্থান পূরণ করো। কি হবে? সে ছিল বড় ড্যাশ দিন, সুখের দিন। গল্পের মধ্যেই আছে এই লাইনগুলো। গল্পটা ওই জন্য খুব ভালো করে পড়তে হবে। এমন করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো। অর্থাৎ ওই শিকারির সাথে একদিন এক বাঘের সাথে দেখা হলো। গল্পের মধ্যে এই লাইনটা পেয়ে যাবে। বাঘ বলল, এ আর ড্যাশ কি? এ আর এমন কি? এমন এমন কি? তারপর 4 নম্বরে যে বলল, আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন। আমার কে? ঠাকুরদা। তাহলে বলল আমার ড্যাশ মস্ত শিকারী ছিলেন। বইয়ে যেভাবে আছে ভালো করে রিডিংটা পড়লে সমস্তটা তোমরা পেয়ে যাবে। আমার ড্যাশ তিনি মানুষ ছাড়া আর কি হবেন? তাহলে আমার বাবা, অর্থাৎ শিকারীর বাবা, তিনি মানুষ ছাড়া, যেহেতু শিকারী মানুষ তাই শিকারীর বাবা মানুষ ছাড়া আর কী হবেন? এই হচ্ছে শূন্যস্থান পূরণের উত্তরগুলো। তারপরে দেখো আসছে ঠিক শব্দটি বেছে বাক্যগুলো আবার লেখো। দেখো, ঠিক শব্দটি বেছে বাক্যগুলো আবার লেখো। এটাতে কি হবে? যে দেয়ালের ছবিটি এঁকেছিল কে? শিকারী, শিকারীর বাবা, না শিকারীর ঠাকুরদা, না বাঘ? দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারীর বাবা। শিকারীর বাবার মাথায় ঠিক উত্তরটি দিতে হবে। অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন, মরুভূমি, বড় বড় পাহাড়, বিশাল সমুদ্র। ঘন বনে মাথায় ঠিক দিতে হবে। বনের পশু পাখিরা শিকারীকে ভালোবাসত, পূজা করত, ঘৃণা করত, ভয় পেত আর উপহাস করতো। ভালোবাসত, ঘৃণা করত, ভয় পেত, উপহাস করত। তাহলে ভয় পেতে হবে। তারপরে দেখো, গল্পে বাঘটি ভালো গান গাইতো, গল্প করতো, ছবি আঁকতো, কথা বলতো। কথা বলতোর ওপরে টিকমার্ক হবে। তারপরে 5 নম্বরে শিকারী বাঘকে খেতে দিয়েছিল গরম দুধ, মাংস, ঠান্ডা জল, চা। ঠান্ডা জল, মাথায় টিকমার্ক হবে। দেখতে পাচ্ছ যে কিভাবে উত্তরগুলো ঠিক হবে সেগুলো। এবার এইটাকে লিখে তোমরা টিকমার্কও দিতে পারো, আবার বাক্যটা পুনরায় লিখতে পারো। আমি টিকমার্ক দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি। 5 নম্বরে দেখো আছে বর্ণ বিশ্লেষণ করো। অনেকক্ষণ, পরিষ্কার, কথাবার্তা, অন্যরকম, নেকড়ে। এগুলোকে খাতায় দেখো টুকে নেবে। কিভাবে লিখতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেকক্ষণ কিভাবে ভাঙবো? অ যুক্ত দন্তের ন। এই যে দেখো দন্তের ন আছে, তাতে একার আছে এ, ক যুক্ত অ। অ হলো, এবার ক্ষিয়টা কী হবে? ক যুক্ত পেটকাটা মধ্যেন্স যুক্ত অ, তারপরে মধ্যাহ্ন, লাস্টে আর কিছু স্বরবর্ণ যুক্ত হয় না। দেখতে পাচ্ছ অনেকক্ষণটা কী হবে লিখিয়ে দিলাম। পরিষ্কার, প যুক্ত অ,
তারপরে দেখো পটার সাথে র যুক্ত হস্যই পরি হয়ে গেল পেট কাটা মধ্যনের স যুক্ত ক যুক্ত আ হলো যুক্ত বৈশিন্য র। দেখতে পাচ্ছ পরিষ্কার। কথাবার্তা ক যুক্ত অ, ক এর সাথে অ, থ যুক্ত আ, কথা হয়ে গেল ব এর হসন্ত যুক্ত আ বা র, যেহেতু রেফটা আগে পরে বসে তাই র হলো। তারপরে তয়ে আকার, তয়ে যুক্ত আ, কথাবার্তা। দেখো অন্য রকম অ যুক্ত দন্তেন্ন যুক্ত জফলা, অন্য হলো র যুক্ত অ হলো র এর সাথে স্বরবর্ণ, ক যুক্ত অ হলো যুক্ত ম, অন্য রকম। তারপর দেখো নেকড়ে দন্তন্য হসন্ত যুক্ত এ, নে হলো ক যুক্ত অ, ক এর সাথে অ যুক্ত হলো যুক্ত জয়শূন্য র যুক্ত এ, তাহলে হয়ে গেল নেকড়ে। তাহলে দেখো বর্ণ বিশ্লেষণ হয়ে গেল। 6 নম্বরে কি আছে দেখো অর্থ লেখো। এবার অর্থটা কি হবে দেখো, আধার অন্ধকার, আপত্তি অসম্মতি, জাগর বড়, দাওয়া বাড়ির সামনের অংশ বা বারান্দা, লোটা ঘটির মতো পাত্র। তারপরে দেখো কি আছে সমার্থক বা লেখো, বিশাল বাঘ, মজা ছবি, বাধা জল, বাবা জল আর বন্ধু। তাহলে কি হবে সমার্থকে, বিশাল কি কি দুটো করে আমি লিখেছি, প্রকাণ্ড আর বড়। মজা হবে কি আনন্দ আর তামাশা, বাবা পিতা আর জনক, বাঘ হচ্ছে ব্যাঘ্র আর শার্দুল, ছবি চিত্র আর পট, জল হচ্ছে বাড়ি আর নীর, তোমরা 3টে করেও লিখতে পারো, বন্ধু সখা আর মিত্র। দেখতে পেয়েছো তোমরা। এবার আসছে বিপরীত শব্দ, অনেক দিন, ঘন সুখ, ঠান্ডা মস্ত, এইটা সব টুকে নিতে হবে। টুকে নিয়ে দেখো কী হবে বিপরীত, অনেক মানে অল্প, বিপরীত দিন হবে রাত, ঘন পাতলা, সুখ দুঃখ, ঠান্ডা গরম, মস্ত ক্ষুদ্র। 9 নম্বরে দেখো কী আছে, গল্পটিতে কয়েকটি জোড়া শব্দ আছে, একটি যেমন বনে বনে, এরকম আরও 2টো শব্দ জোড়া শব্দ খুঁজে নিয়ে লেখো গল্প থেকে। দেখো কী হবে, ভয় ডর আর বড় বড়। দেখতে পাচ্ছ 9 নম্বর। 10 নম্বরে আছে শব্দ যুগলের মধ্যে অর্থ পার্থক্য দেখাও, গা গা, তীর তীর, বাড়ি বাড়ি, জীব জীব, হতো হতো। কী হবে শব্দ যুগলের মধ্যে পার্থক্য দেখো। 10 নম্বরে আছে শব্দ যুগল, গা একটা যেটা চন্দ্রবিন্দু তার মানে গা গ্রাম, আরেকটা যেটা শুধু গা আছে তার মানে শরীর। তারপরে দেখো তীর, একটা তয়রসি তীর মানে বান, তয় দীর্ঘি তীর মানে হচ্ছে নদীর পার বা নদীর ধার। তারপরে আছে দেখো বাড়ি, বাড়ি মানে একটা বাড়ি ঘর, যেটা ডয়সিনরা আর বৈশিনরা বাড়ি মানে জল। তারপরে আছে দেখো জীব, বর্গের জয় রস্যি ভ, জীব মানে জিহবা, আর বর্গের জয় দীর্ঘি ভ, জীব মানে প্রাণী। আরেকটা দেখো হত, হত মানে হচ্ছে হওয়া, আরেকটা হত মানে মৃত, হত হতো হতো হ তো হতো মানে হওয়া, আর হত মানে মৃত। তাহলে বুঝতে পারছো কীভাবে করে সবগুলো হবে। আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর ভালো করে বলে দিলাম। আশা করছি আমি যে পড়াটা তোমাদের বুঝিয়ে দিলাম তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, তোমাদের আর কোনো সমস্যা নেই। এবার তোমরা খাতা বের করে পুরো প্রশ্নগুলো সব লিখে ফেলো, তাহলে তোমাদের দেখবে তোমাদের পরীক্ষার সময় আর কোনো সমস্যা হবে না। আশা করছি আমার পড়ানোটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক, সাবস্ক্রাইব প্লিজ।